ফলের রাজা আম আর সবজির রাজা আলু। আলু আমাদের সবারই খুব প্রিয় একটা সবজি, আর সে আলু দিয়ে যদি কোনো ডিশ বানানো যায় তো তার কোনো তুলনাই হয় না। বাচ্চা বড় আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় আলু। তাই আজকে আলু দিয়ে যে রেসিপিটা আমি বানাতে চলেছি, সেই ভাইরাল রেসিপিটা সেটা হলো স্পাইরাল পটেটো। তো চলুন বন্ধুরা, আজকে স্পাইরাল পটেটো বানাতে বাড়িতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব, আর কত সহজ পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, নিবেদিতাস কিচেনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি এখানে একটা আলু নিয়েছি, আর আলুর মাঝখান থেকে একটা লম্বা সাইজের টুথপিক নিয়েছি। এই টুথপিকগুলোকে লম্বা লম্বা হয়, আর সেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। এগুলোর মধ্যে কাবাবসও বানানো হয়। তাই দোকানে গিয়ে বললেই হবে যে কাবাব বানানোর টুথপিকগুলো দিতে। এবার আমি যেরকম দেখাচ্ছি, একটা আলু এরকম গোল 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 করে ঘুরিয়ে যেতে হবে। সেরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আলু এরকম করে কেটে নিতে হবে। একদম শেষে একটু বাকি রেখে কাটাটা বন্ধ করতে হবে, নইলে একদম শেষে টুকু আলাদা হয়ে বাদ হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি যেরকম করে কেটেছি ঠিক সেরকম করে কাটবেন। কাটার পরে হাতের সাহায্যে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, তাহলে প্রত্যেকটা আলুর মধ্যে একটু একটু করে ফাঁক থেকে যাবে। এইভাবে সমস্ত আলু আমি কেটে নিয়েছি। আমি এখানে 4টে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। জলে ভিজিয়ে রাখলে প্রত্যেকটা আলুর মধ্যে গ্যাপটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। এখন আলুটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, এবং কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে আলুটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। এখন এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে নুন নিয়েছি। নুন নিয়ে আলুগুলোর মধ্যে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। প্রত্যেকটা আলুর মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 4টে আলু নিয়েছি বন্ধুরা। এখন একটা বাটির মধ্যে আমি 4 চামচ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে নেব 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি এখানে আন্দাজে নিয়েছি, কারণ আমি আমার আন্দাজে আপনাকে বলে দিতে পারলাম যেখানে আমি 4 চামচ আর 3 চামচ নিয়েছি। আর এখানে 1 চামচ নিয়েছি নুন, হাফ চামচ হলুদ, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিঞ্জার আর অনিয়নের পেস্ট, আর এখানে দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণে অরিগানো, আর এখানে দিয়ে নিয়েছি পেরি পেরি মশলা 1 চামচ, আর এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার অল্প অল্প করে জল মেশাতে হবে, কারণ জলের পরিমাণটা বেশি হয়ে গেলে বেশি হয়ে যেতে পারে। তাই প্রথমে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ঘন করে ব্যাটার গুলে নিতে হবে। আর ব্যাটারটা গোলার সময় ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে, যেন ব্যাটারটা খুব ফ্লাফি হয়। ভালো করে হাতের সাহায্যে ব্যাটারটা মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে ফ্লাফি হতে পারে। এবং আরও একবার ব্যবহার করার আগে আরেকবার ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নেব একটু বেশি করে, যাতে পুরো আলুটা ডুবে যেতে পারে। দেখুন বন্ধুরা, আলুটা নুন মাখানোর পরে একদম সুন্দর অনেকক্ষণ জলে ডুবিয়ে রাখার জন্য খুলে খুলে গেছে। এবার আলুটা নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে, যেন ফাঁকা অংশগুলোর মধ্যে ব্যাটারটা চলে যেতে পারে। তাহলে আলুটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে, আর খেতে কিন্তু দারুণ হবে, একদম দোকানের মতো। বাইরে থেকে একটা স্পাইরাল পটেটো কিনতে গেলে 50 থেকে 60 টাকা নেয়, এবং অন্য কোনো দোকানে হয়তো আরও বেশি নেয়। বাড়িতে বানালে এতটা দাম পড়বে না, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে, আর অনেক বেশি টেস্টিও হবে। এবার তেলটা গরম হয়ে গেলে আলুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আরও একটা আলু নিয়েছি, নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যেন কোনাগুলো ভিতরে একদম খুব ভালো করে প্রত্যেকটা গ্রেভি চলে যায়। আবারও আলুটা আমি দিয়ে নিলাম।
গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে এবার ভালোভাবে ফ্রাই হতে দেব। 5 থেকে 7 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে এক পিঠ লাল হতে ভেজে দেব, ভাজতে দেব। এক পিঠ যেন ভালোভাবে ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গিয়ে রঙটা পরিবর্তন হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে এক পিঠ উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও আবার 7 থেকে 8 মিনিটের জন্য ভাজা হতে দেব, যেন আলুটা খুব ভালোভাবে ভাজা হলে বেশি ক্রিস্পিও হবে আর পুরোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকেই মনে করতে পারেন যে বড় আলু বলে সিদ্ধ হতে সময় লাগবে। 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়ে করলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে এবং খুব ক্রিস্পিও হবে খেতে। আমি বাড়িতে প্রথমবার বানিয়েছি, কিন্তু খেতেই দুর্দান্ত হয়েছিল, একদম দোকানের মতো। আরও যে দুটো আলু ছিল সেটাও আমি ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ব্যাটারে মাখিয়ে রাখবো। মাখিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতে দেব। ভালোভাবে দুটো আলু মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এবং বেশ লাল লাল হয়ে এসছে। লাল লাল হওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এপিট করে ভেজে নিতে হবে। এবার ফ্রাইড স্পাইরাল পটেটোগুলো ভাজা হয়ে গেলে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। যত লাল লাল করে ভাজা হবে পরের দিকে তত বেশি ক্রিস্পিনেসটা বেড়ে যাবে বন্ধুরা। ব্যাস, আমার স্পাইরাল পটেটো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার মতন করে এরকম করে আপনারা বানালে অবশ্যই আপনারাও খুব ভালোভাবে বাড়িতে বানাতে পারবেন এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য খুব দারুণ একটা রেসিপি। ব্যাস, স্পাইরাল পটেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা একটা পাত্রে তুলে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে পাত্রে তুলে নিতে হবে। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব আর আমাদের স্পাইরাল পটেটো খাওয়ার জন্য একদম রেডি। এখন সুন্দর করে প্লেটে তুলে নিয়েছি। এবার কিছু জিনিস দিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেরি পেরি মশলাটা। একদম টেস্টটা কিন্তু দোকানের মতন হয়েছিল, তাই বন্ধুরা আমার মতন আপনারাও এগুলো দিয়ে নেবেন, দেখবেন একদম দোকানের মতন টেস্ট লাগছে। এবার এর মধ্যে আমি দিয়ে নিলাম টমেটো কেচাপ আর দিয়ে নিয়েছি তন্দুরি মেও। ব্যাস, আমার স্পাইরাল পটেটো রেডি।